বলে তাদেরকে যদি কোনোদিন ফাঁসির মঞ্চে ঝুলাইয়া দেন, ফাঁসির মঞ্চে ফাঁসির রশি গলার মধ্যে পড়ার আগে তারা সত্য কথাটা প্রয়োজনে জল্লাদের কানের কাছে সুযোগ থাকলে বলে যায়, কিন্তু তারা কোনোদিন সত্য গোপন করে না। ইব্রাহিম আলাইহিস সালামকে ডেকে আনা হলো রাজদরবারে। একদল গোয়েন্দা বিভাগের লোকেরা গেল, সৈন্যবাহিনী গিয়ে ইব্রাহিম আলাইহিস সালামকে ধরে নিয়ে যাচ্ছে নমরুদের রাজদরবারে। নমরুদ সিংহাসনে বসে আছে ঢালান দিয়ে, হাজার হাজার মানুষ, এর মধ্যে ইব্রাহিমকে এনে মাঝখানে দাঁড় করায় দেয়া হলো। আমার ভাই পরিস্থিতিটা লক্ষ্য করেন, ওই দিনের পরিস্থিতিটা নিজের মাথার মধ্যে একবার ঢোকান। দুই পাশে হাজার হাজার মানুষ, মাঝখানে নমরুদ, হাজার হাজার মানুষের মধ্যখানে একা ইব্রাহিম। ওই মুহূর্তে আশেপাশে যত মানুষ, একজনও কিন্তু ইব্রাহিমের পক্ষে না। তার কারণ গোটা দেশে একমাত্র আল্লাহকে রব হিসাবে মানে এমন লোকের সংখ্যা মাত্র, আর ওটাকে ওটাই তো ইব্রাহিম। তিনি একাকী দাঁড়িয়ে আছেন, তার আশেপাশে কেউ তার সাথে নাই। আপনি অনেক সময় চিন্তা করবেন, হুজুর আমি একাকী মানুষ, আমার সামনে খারাপ ইয়াবা বিক্রি হয়, গাঁজা বিক্রি হয়, আমার সামনে খারাপ কাজ হয়, অন্যায় হয়, আমি কিভাবে বাধা দিব? আমি তো একা একজন ব্যক্তি। না ভাই, আপনি যদি সত্যের পক্ষে থাকেন ভয় পাবেন না, কারণ অসত্যের পক্ষে হাজার জনের চাইতে সত্যবাদী একজন ইমানদারের শক্তি বেশি না কম। ইব্রাহিম আলাইহিস সালামকে মাঝখানে এনে দাঁড় করিয়ে দেওয়া হলো। এবার নমরুদ বলল, আনতা ইব্রাহিম, তোমার নাম কি ইব্রাহিম নাকি? বলে, যে আমি ইব্রাহিম। আচ্ছা ঠিক আছে, শোনো, আমি শুনেছি তুমি নাকি এলাকার মানুষের মধ্যে বলে বেড়াচ্ছ আগুনের পূজা করা যাবে না, মূর্তির পূজা করা যাবে না, আমার গোলামিও করা যাবে না, একমাত্র আল্লাহর গোলামি করা লাগবে। তুমি নাকি আল্লাহকে রব হিসাবে স্বীকার করেছো। এখন আমি তোমারে বেশি কথা বলবো না, এক বাক্যে আমার জবাব দেওয়া লাগবে। তোমার রব কে ইব্রাহিম, তুমি আমার সামনে দাঁড়িয়ে ক্লিয়ার কাট বলে যাও। আমার হয়ে অবস্থাটা লক্ষ্য করেন। আমরা তো অনেক সময় সত্য গোপন করি, এলাকার পরিস্থিতি আগে ভাও বুঝে বস করতে চাই, যে এলাকায় কোন দলের মানুষ বেশি, যেন আমার কথা ওই দলের বিরুদ্ধে না যায়। যেই দলের মানুষ কম, ওই দলের ইচ্ছা মতো কথা বললেও সমস্যা নাই। এই মানসিকতা বাদ দেওয়া লাগবে। আপনাকে মনে করা লাগবে, আমি যে এলাকায় যাই, যেখানেই যাই না কেন, আমি আমার আল্লাহর কথা বলবো। সেখানে কোন জায়গার মানুষ বেশি আর কোন জায়গার মানুষ কম, কারা ক্ষমতায় আছে আর কারা ক্ষমতায় নাই, সেটা দেখার দরকার আমার নাই। আমি সারা জীবন এক আল্লাহর কথা বলে যাব, ভালো লাগলে লাগুক, না লাগলে নাই। কিন্তু কথা সারা জীবন বলা লাগবে একজনকে খুশি করার জন্য, তার নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের সামনে দাঁড়িয়ে আছেন, তাকে প্রশ্ন করা হলো, তোমার রব কে? ও ভাই আমার, সত্য কথা সুসময়ে অনেকেই বলতে পারে, দুঃসময়ে সেই সত্যের উপরে অবিচল থাকতে পারে এমন লোকের সংখ্যা কম। কিন্তু ইব্রাহিম আমার এমন জাতির পিতা, তিনি যেটা বলেছেন এখান থেকে কোনো নড়চড় করা যাবে না তার জন্য। ইব্রাহিম আলাইহিস সালাম নমরুদের চোখে চোখ রেখে বললেন, আমার রবের পরিচয় জানতে চাও? আমার রবের নাম হচ্ছে রব্বি আল্লাহ। জোরে বলেন, আমাদের রবের নাম কি? শাহাদাত আঙ্গুলটা আরশের দিকে তোলেন, বলেন আমাদের রবের নাম কি? ইব্রাহিম আলাইহিস সালাম তিনি বললেন, আমার রবের নাম আল্লাহ। মুফাসসিরগণ বলেন, ওই দিনের আগ পর্যন্ত নমরুদের রাজ দরবারে আল্লাহ শব্দটা উচ্চারণ করার মতো কেউ ছিল না। এজন্য ইব্রাহিম যখন একটা আঙ্গুল আরশের দিকে দিয়ে বলল, আমার রব আল্লাহ, তখন সাথে সাথে গোটা রাজ দরবারে যেন একটা ভূমিকম্প হয়ে গেল। সব লড়ে চড়ে উঠছে, বাবারে বাবা, সাহস কত বড়, মরার ভয় নাই, এখানে এসেও দেখি আল্লাহর নাম নাই। ইব্রাহিম আলাইহিস সালামের মরার কোনো ভয় নাই, তার কারণ তিনি ভালো করেই জানেন আমার মৃত্যুর ফায়সালা
জমিনে হবে না, হবে আসমানে। আর সেখানে মৃত্যুর ফয়সালা করার একমাত্র হকদার তিনি কে? আমার ভাইরা, ধরেন দুনিয়ার সবাই মিলে আপনারে মেরে ফেলতে চায়, দুনিয়ার সবাই আপনারে মারতে চায়, আপনার ছেলেও মারতে চায়, বউ মারতে চায়, আপনার বাপেও আপনারে মারতে চায়, এলাকাবাসীরাও আপনারে মারতে চায়, পুরা দেশবাসীর লোকেরা আপনারে মেরে ফেলতে চায়। আমার আল্লাহ যদি না চায়, সারা দুনিয়া মিলে চাইলেও কি আপনারে মারতে পারবে? আবার দুনিয়ার সবাই মিলে আপনারে বাঁচাতে চায়, বাঁচাতে চায়, আমার আল্লাহ যদি আপনারে মেরে ফেলতে চায়, বাঁচাতে পারবে? ইব্রাহিম আলাইহিস সালাম তো ভালো করেই জানেন, আমার জীবন দিয়েছেন যিনি, আমার জীবন নিবেনও তিনি, অন্য কেউ নেবার ক্ষমতা। তিনি সরাসরি বলে দিলেন, আমার রব আল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, ও নবী, আন আতাহুল্লাহুল মুলক। এই নমরুদ আমার ইব্রাহিমের সঙ্গে এত বেশি ঝগড়া করতে লাগলো, রাগান্বিত হলো, ইব্রাহিমের সঙ্গে বাগবিতণ্ডায় লিপ্ত হলো, তার কারণ কি? অথচ ওর রব তো আমি। ওই নমরুদ যে নিজের রব দাবি করেছে, রব মূলত সে না, রব মূলত কে? এজন্য আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে যত দোয়া আমাদেরকে শিখিয়েছেন, সব দোয়ার শুরুতে রবের একটা পরিচয় আছে না নাই? জুমার দিন মসজিদে যান, মাহফিলে আসেন, হাত তুলেন। জুমার দিন মসজিদে যান অথবা মাহফিলে আসেন, দোয়া যখনই আমরা শুরু করি, আমরা দোয়া করে বলি, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ভাই আমার, খেয়াল করেন দোয়াটার শুরুতে যে শব্দটা, ওই শব্দটা হচ্ছে রব্বানা, আয় আমাদের রব। তাইলে এই দোয়ার শুরুতে রবের কথা আছে না নাই? আবার রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানাহ, এখানে রবের কথা আছে না নাই? আবার আল্লাহ যদি আপনারে শিখায় মা বাবার জন্য দোয়া করো, মা বাবার জন্য দোয়া করার সময় আমরা পড়ি রব্বির হামহুমা কামা রব্বায়ানি সগীরা, সেখানেও কিন্তু রব্বি, আমার রব। তাইলে যত দোয়া আমরা করি, সব দোয়ার শুরুতে আল্লাহ রবের পরিচয় শিক্ষা দিয়েছেন। তার কারণ হচ্ছে, দুনিয়ার সব জালিমেরা জুলুম করতে করতে একটা পর্যায়ে নিজেদেরকে রব ভাবা শুরু করে, যে আমি যা বলবো তাই ঠিক, আমার কথার বাহিরে কেউ যেতে পারবে না। এজন্য আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াতে সব নবী রাসূলদেরকে জালিমের কাছে পাঠাবার সময় আগে বলেছেন, রবের পরিচয় তাদেরকে জানিয়ে দিবা। মূসা আলাইহিস সালাম যখন ফেরাউনের কাছে গেলেন, ফেরাউনের কাছে যাওয়ার পরে মূসা নবী বললেন, ও ফেরাউন শুনে নাও, ইন্নী রাসূলুম মির রাব্বিল আলামিন, আমি আকাশ ও জমিনের প্রতিপালক রবের নিকট থেকে প্রেরিত একজন রাসূল। ফেরাউন বলল, ফামার রাব্বুকুমা ইয়া মূসা, ও মূসা তোমাদের রব আবার কে? কারণ আনা রাব্বুকুমুল আলা, আমি তো জানি আমি ছাড়া তোমাদের কোনো রব নাই, আমি তোমাদের বড় রব। নাউজুবিল্লাহ। ও বলে রব। এবার মূসা আলাইহিস সালাম বললেন, না, তুমি রব হতে পারো না, আমার রবের পরিচয় নাও। রব্বুস সামাওয়াতি ওয়াল আরদি ওয়া মা বাইনাহুমা ইন কুনতুম মুকিনিন। আমার রব শুধু আমার একার রব না, আকাশের রব, জমিনের রব, আকাশ এবং জমিনে যা কিছু রয়েছে সব কিছুর রব একজন, তিনি কে? ইব্রাহিম আলাইহিস সালাম যখনই বললেন আমার রব আল্লাহ, ফেরাউনের রাজদরবার কেঁপে উঠল। আল্লাহ কোরআনের মধ্যে বললেন, ও আমার নবী, এই যে ফেরাউন আমার নবী ইব্রাহিমের সঙ্গে এত ঝগড়া করেছে, সে সাহস পাইছে কই জানেন? আন আতাহুল্লাহুল মুলক, সাহস মূলত পেয়েছে, ও যে ক্ষমতার চেয়ারে বসছে, এই ক্ষমতার চেয়ারে ওরে আমি আল্লাহ বসাইছি। কি বসায়? বসাইছে কে? আমার ভাই, আল্লাহ বললেন আতাহুল্লাহুল মুলক, ক্ষমতাটা ওরে আমি আল্লাহ দিয়েছি। তাইলে ক্ষমতার মালিক কে? আবার নামাবার মালিক। ক্ষমতায় উঠানোর মালিকও আল্লাহ, নামাবার মালিকও আল্লাহ। ক্ষমতায় আল্লাহ বসায় পরীক্ষার জন্য, দিন শেষে জুলুমের মাত্রা যখন বেড়ে যায়, তখন ক্ষমতার চেয়ার থেকে নামায়া আবার বর্ডারও পার করায় দেয়।
ক্ষমতা কার? কোরআনে আল্লাহ বললেন, কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলে, বান্দা ক্ষমতার মালিক আমি, ক্ষমতায় বসাই আমি, আবার নামাই আমি, ইজ্জত দেই আমি, আবার বেইজ্জতি করিও আমি, সব কিছুর মালিক। জোরে কোন? এক আল্লাহ সবকিছুর মালিক। আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা ক্ষমতার চেয়ারে বসে গা যেন গরম না হয়, মানুষের উপরে জুলুম করো না, স্বৈরাচার হইও না। 400 বছরের ক্ষমতার পরে নমরুদের যেমন বিদায় হতে হয়েছে, অনেক দীর্ঘদিন ক্ষমতায় থাকার পরে ফেরাউনের যেমন বিদায় হওয়া লেগেছে, তুমি যদি ক্ষমতায় থেকে বাড়াবাড়ি করো, তোমারও বিদায় ঘন্টা বাজায় দিতে পারেন কে? সে আল্লাহ বললেন, গোলাম শুনে নাও, এবার ইব্রাহিম আলাইহিস সালামকে ওই জালিম নমরুদ সেবার ইব্রাহিম নবীরে বলল, ইব্রাহিম তুমি যুবক মানুষ, তুমি আমার সাথে যুক্তিতে আসো, যুক্তিতে মিলাও, তুমি বলো তোমার রব আল্লাহ যদি হয়। আলাইহিস সালাম বলেন, আচ্ছা আল্লাহ যা পারে তুমি তাই পারবা? অবশ্যই পারবো। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, শোনো, আল্লাহ রাব্বুল আলামিন তিনি মৃতকে জীবিত করে, আবার জীবিতকে মৃত করে, তিনি জীবন দেয়, আবার তিনি মরণ দেয়। জীবন এবং মরণ যিনি দেয় তিনি কে? তুমি যদি আমার রব হতে চাও, তাইলে দেখি তুমিও জীবন দাও, মরণ দাও, কেমনে পারো? এবার এই কথা শুনে নমরুদ বলল, ঠিক আছে, কোনো সমস্যা নাই, দাঁড়াও। ইব্রাহিম আলাইহিস সালামের সামনে নমরুদ জেলখানা থেকে 2 জনকে এদিকে টেনে আনলাই, জেলখানা থেকে 2 জনকে বের করে নিয়ে আসো, আসো এদিকে আসো। 2 জন দাঁড়িয়ে আছে। এবার নমরুদ হাতের মধ্যে একটা লম্বা ধারালো চকচকে তলোয়ার নিয়ে একজনের কল্লা বরাবর কোপ দিয়ে তাকে বিদায় করে দিল, তারে মেরে ফেললো। আরেকজন নিয়ে বললো, যা তোরে মাফ করে দিলাম, মুক্তি দিয়ে দিলাম, তুই বাড়ি যা। এবার ইব্রাহিমের দিকে তাকায় নমরুদ কয়, দেখছো তোমার আল্লাহ যেমন জীবন দেয় মরণ দেয়, আমিও তেমন জীবন দেই আবার মরণও দেই। আনা উহি ওয়া উমিত, আমিও একজনের জীবন দিলাম আর একজনের মরণ দিলাম, হয়েছে না? ইব্রাহিম আলাইহিস সালাম চিন্তা করছে, পাগল ছাগল কেমনি বোঝে, কিসের সাথে কি, পান্তাবাতে কি। ইব্রাহিম আলাইহিস সালাম তো নবী, আর নবীদের মাথার মধ্যে বুদ্ধি আছে না নাই? ইব্রাহিম আলাইহিস সালাম এবারে বললেন, শোনো, আমার রব হওয়ার খুব ইচ্ছা নাকি? তাইলে এবার আমি যেটা বলবো এটা পারলে পায়রা দেখাও। কি বলবা বলো? সূর্য উদিত করে আবার পশ্চিম দিগন্তে ডুবাইয়া দেয়, তুমি যদি আমার রব হও, আগামীকাল সকাল বেলা সূর্যটারে পশ্চিম দিক থেকে টাইনা উঠাও। এটা পারবে তো না? ওর বাপে আমি আল্লাহ তাআলা কোন জালিমরে হেদায়েত দেই না, নয়তো নমরুদ হেদায়েত পেয়ে যেত, কিন্তু সে যেহেতু জালিম, মুখস্থ শক্তি একরকম থাকে না, স্বাভাবিক। তবে আমার অনুরোধ থাকবে, আজকের মাহফিলের সব যদি ভুলেও যান, অন্তত শেষ এই কথাটা এত বেশি গুরুত্বপূর্ণ, এটা বলবেন না। অন্তত বাসায় গিয়ে এই বিষয়টা নিয়ে নিজেরা আলোচনা করবেন, যেন না ভুলেন। আল্লাহ রাব্বুল আলামিন আয়াতের শেষে বললেন, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ তাআলা কোন জালিমদেরকে কখনো হেদায়েত দেই না। 2টা পয়েন্ট এই আলোচনার মধ্যে আসবে। প্রথম বিষয়টা লক্ষ্য করেন, হেদায়েতটা কার হাতে? হেদায়েতের মালিক কে? হেদায়েত যার জীবনে নাই, জান্নাত তার জীবনে নাই, আর হেদায়েত যার আছে, জান্নাত তার আছে। তার মানে কিন্তু জান্নাতের যাওয়ার রাস্তা যেটা, ওটাই কিন্তু মূলত হেদায়েত। এজন্য হেদায়েত আমাদের খুব দরকার। 5 ওয়াক্ত নামাজে আমরা পড়ি, আল্লাহ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, তুমি আমাদেরকে হেদায়েত দাও।
আল্লাহ রাব্বুল আলামিন বললেন, বান্দা, ওয়া আন্না হাযা সিরাতি মুস্তাকিমান ফাত্তাবিউ, এই যে কোরআন দিয়ে দিলাম, এই কোরআনের পথ অনুসরণ করে হাঁটা শুরু করো, অটোমেটিক্যালি জান্নাত পর্যন্ত কোরআন তোমারে পৌঁছে দেবে। আমার ভাই, তাহলে ভালো করে বুঝে থাকলে জবাব দেন, হেদায়েতের মালিক কে? বিশ্বনবী সারা জীবন চাইলেন তার চাচা যেন হেদায়েত পায়, আল্লাহ চাইলেন না, এজন্য চাচা হেদায়েত পাইলেনও না। ওই চাচার নাম কি? মাশাআল্লাহ, কি নাম? আল্লাহর হাবিব আবু তালেবকে সবচেয়ে বেশি ভালোবাসতেন, তার কারণ আবু তালেব রাসূলকে নিজের জীবনের চাইতে বেশি ভালোবাসতেন। ঈমান আনে নাই। একদিন রাত্রি বেলায় বিশ্বনবী শুয়ে আছেন, গভীর রাত। আবু তালেব এসে বলে, ভাতিজা ওঠো 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 ওঠো, যাও পাশের রুমে তুমি আমার বিছানায় গিয়ে ঘুমাও। কেন চাচা, এই মাঝরাতে আবার সিট বদল করব কেন? আবু তালেব বলল, ও ভাতিজারে শোনো, তুমি যখন ঘুমিয়েছিলে, তুমি ঘুমানোর সময় আমার মনে ভয় হচ্ছিল দূর থেকে কোনো কাফের হয়তো তোমার অবস্থান লক্ষ্য করেছে, সে যদি রাত্রিবেলা তীর মারে তোমাকে মেরে ফেলার জন্য, তোমার বুকটা ঝাঁঝরা হয়ে যাবে। তুমি আমার বিছানায় যাও, তোমার বিছানায় আমি শুব। আল্লাহর হাবিব বললেন, চাচা, আমি আপনার বিছানায় গেলাম, আর আপনি যদি আমার বিছানায় শুয়ে থাকেন, ওই কাফের তো ভুলে আমার বদলে তীরটা যখন মারবে, তখন আমার বদলে তীরটা আপনার বুকেই ঢুকবে, আপনি মরে যাবেন। আবু তালেব বলল, ভাতিজা, সমস্যা নাই, তোমার জন্য আমি আবু তালেবের একটা জীবন না, 100 জীবন যদি থাকতো, 100টা জীবনও আমি তোমার জন্য দিয়ে দিতাম। আল্লাহু আকবার। তাইলে আমার ভাইরা, বেশি কথা বলা দরকার নাই, অন্তত এই একটা কথাতেই বুঝে যান রাসূলের প্রতি আবু তালেবের ভালোবাসা কম না বেশি? নিজের চাইতেও। কিন্তু ঈমান আনে না। আল্লাহর হাবিব সারা জীবন বুঝাতে লাগলেন, ঈমান আনে নাই। এমনকি মৃত্যুর সময় আবু তালেবের মাথার কাছে রাসূল বসে আছে, বসে বলল, ইয়া আম্মি কুল লা ইলাহা ইল্লাল্লাহ কালিমাতান ওয়াহিদাতান লা আশহাদু লাকা বিহা ইনদাল্লাহ। ও আমার কলিজার টুকরো চাচা, আজকে একটা বার আপনি শুধু লা ইলাহা ইল্লাল্লাহ পড়েন, একটা বার শুধু কালিমাটা পড়েন, তাহলে আমি নবী কিয়ামতের ময়দানে আপনার পক্ষে সাক্ষ্য দিয়ে আপনারে জান্নাতে নিয়ে যাব। আবু তালেব বললেন, না, ওয়া আনা আলা মিল্লাতি আব্দুল মুত্তালিব, কালিমা আমি পড়তে পারলাম না রে ভাতিজা, আমি আমার আগের ধর্মের উপরে অটল থাকলাম। আল্লাহ আয়াত নাযিল করে জানিয়ে দিলেন, ও নবী, ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি যাকে চাইবেন তাকে হেদায়েত দিতে পারবেন না, হেদায়েতের মালিক তো আপনি না, হেদায়েতের মালিক কে? সে আল্লাহ নিজেই বললেন, ও নবী, ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমায যালিমিন, আমি আল্লাহ কোন জালিমদের হেদায়েত দেই না। আল্লাহর কথার সাথে আপনি কি একমত কিনা? আমার ভাই, দুনিয়াতে বহু খারাপ মানুষ হেদায়েত পেয়ে গেছে, তার বহু নজির আছে না নাই? চোর পরবর্তীতে তাবলীগে গিয়ে আলহামদুলিল্লাহ চিল্লা দিয়ে নিজের জীবন পরিবর্তন করে ফেলেছে, এমন মানুষ আছে না নাই? বহু খারাপ মানুষ ভালো হয়ে গেছে, দিনের পথে এসেছে, হেদায়েত পেয়েছে। তবে জীবনে কোনোদিন কোন জালিম রে হেদায়েত পায়া মরতে দেখছেন এমন নজির কিন্তু নাই। শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, জিনাকার শেষ জীবনে ভালো হয়ে গেছে এমন নজির আছে, কিন্তু জুলুম করতে শেষ জীবনে ভালো হয়ে মরছে এমন নজির নাই। বরং জালিমের দল মৃত্যুর আগে বিছানায় শুয়ে যখন থাকে, বিছানা থেকে উঠতে পারে না, ওই বিছানায় শুয়ে থাকা অবস্থায়ও তার চেলা চামুন্ড তার ছেলেদেরকে পরবর্তী জুলুমের নির্দেশনা দিয়ে যায়। এর মধ্যে সবার আগে তারা তাদের হেদায়েতটা হারায়। জুলুম যদি কেউ করে, আল্লাহ তারে কোনোদিন হেদায়েত দেয় না। নাইলে ফেরাউন হেদায়েত পাইতো, নমরুদ হেদায়েত পাইতো, কারণ আপনার কাছে ওয়াজ করে আমার মতো বক্তা, আর নমরুদের কাছে ওয়াজ করে ইব্রাহিমের মতো বক্তা। আপনার কাছে ওয়াজ করে আপনার মসজিদের ইমাম, আর আবু জেহেল আবুল আহাবের মতো জালিমের কাছে আর আমার আহ্বানেও জালিম জুলুম ছাড়বে না। আমার ভাইরা, জালিম এখনো থেমে নাই, জুলুমের মানসিকতা তার ভেতরে আছেই। আমরা মনে করেছিলাম
বিগত দিনে যারা জুলুম করেছে এখন হয়তো তারা নিজেদের ভুল বুঝতে পেরে বাকি জীবন তওবা করে ইস্তেগফার করে আল্লাহর পথে চলবে। কিন্তু আমরা অবাক হয়ে গেলাম, বিগত দিনে যারা জুলুম করলো এখন পর্যন্ত যাদের নেতারা কেউ দেশেই থাকতে পারে না, ওই নেতারা বিদেশ থেকে কর্মীদেরকে উস্কায়া দেয়, মাঠে নাম, ভাঙচুর কর, আগুন জ্বালা, পিটা, লাশ ফালা। তার মানে জালিমের কপালে যে আল্লাহ হেদায়েত দেয় নাই, এই আয়াতই হচ্ছে তার প্রমাণ। কথা কি ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন হাদিসে কুদসির মধ্যে বলেন, ইয়া ইবাদি ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি ওয়া জাআলতুহু বাইনাকুম মুহাররামান ফালা তাযালামু। ও আমার বান্দারা শুনে নাও, ইন্নী হারামতুয যুলমা আলা নাফসি, জুলুমটাকে এত ঘৃণা আমি আল্লাহ করি, সবার আগে জুলুমটা আমি আল্লাহ আমার নিজের উপরে হারাম করলাম। আমার ভাইরা, কথার গভীরতাটা ভালো করে বোঝেন। আল্লাহ নিজের উপরে হারাম করলেন মানে কি? আল্লাহর আবার কিসের হালাল হারাম? হালাল হারাম জায়েজ না জায়েজ এগুলো আমাদের জন্য, আল্লাহর কোনো দরকার নাই। আমাদের জন্য মদ খাওয়া হারাম, দুধ খাওয়া হালাল, তবে হালাল হারামের কোনো বাছ বিচার আল্লাহর নাই। এমন অনেক বিষয় আছে যেটা বান্দার জন্য হারাম, তবে আল্লাহর জন্য হারাম না, কারণ আল্লাহ তাআলা শরীয়তের অনেক ঊর্ধ্বে। যেমন আমার ভাই, অহংকার করা, জবাব দিবেন হালাল নাকি হারাম? কথা কয় না। যারা কথা কন না এদের মধ্যে মনে হয় কিছু আছে। অহংকার করা কি হালাল না হারাম? জায়েজ না নাজায়েজ? তবে আল্লাহ রাব্বুল আলামিন বলে, বান্দারে আমি আল্লাহর জন্য কিন্তু হারাম না। এজন্য আল্লাহর একটা সিফাতি নাম হচ্ছে অহংকারী, মুতাকাব্বির। মুতাকাব্বির শব্দটা কোরআনে কি আছে? আল মালিকুল কুদ্দুসুস সালামুল মুমিনুল মুহাইমিনুল আজিজুল জাব্বারুল। কে আমি আল্লাহ এত ঘৃণা করি, জুলুম আগে, সবার আগে আমি আল্লাহ তাআলা আমার নিজের উপরে হারাম করলাম, এরপরে তোমাদের উপরে হারাম করলাম। ফালা তাযালামু, তোমরা কোনোদিন জুলুম করতে এসো না। তাহলে আল্লাহ যেটা নিজের উপরে হারাম করে, দুনিয়ার কোন মানুষ যদি সেটা নিজের উপরে দায়িত্ব নিয়ে করে, দুনিয়ার কোন মানুষ যদি সেই কাজে শরীক হয়, তাইলে তার খবর আছে না নাই? আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বললেন, ওয়ালা তারকানু ইলাল্লাযীনা যালামু ফাতামাসসাকুমুন নার ওয়া মা লাকুম মিন দুনিল্লাহি মিন আউলিয়া সুম্মা লা তুনসারুন। ও ইমানদারেরা, কোনভাবে আমি আল্লাহ তাআলা তোমাদেরও সেই জাহান্নামে দিয়ে দেব, ক্ষমতা আল্লাহর আছে না নাই? আল্লাহ কিন্তু আয়াতের মধ্যে বলেন নাই জুলুম করো না, বরং আল্লাহ বলেছেন কোন জালিমের সঙ্গীও হইও না। এখন আমাদের দেশে জালিমের সংখ্যা কম না, মূলত জালিমের সংখ্যা কম, তবে জালিমের সহকারীর সংখ্যা বেশি। কথা কি ঠিক কিনা? জালিমের সংখ্যা কম, সহকারী হিসাবে সেই গুনাহ কামাবা। আজ আমাদের যুব সমাজ বুঝে না, আমাদের অনেক মানুষের আজ বুঝে না। তুমি কার কথা শুনে রাস্তায় নেমে আগুন দিবা? তুমি কার কথা শুনে মানুষকে কষ্ট দিবা, ঘর বাড়ি জ্বালিয়ে দিবা? তুমি কি দেখতে পাচ্ছ না? তুমি এমন নেতার পেছনে দৌড়ে দৌড়ে তোমার জীবন আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে পার করে দিলেন, সব সাহাবীকে আগে মক্কা থেকে সুন্দরভাবে মদিনাতে পৌঁছে দিলেন, সবার শেষে রাসূলুল্লাহ নিজে বের হলেন। সুবহানাল্লাহ বললেন না? আর তোমার নেতা নিজে আগে বের হয়, নিজের পরিবারে বের করে, তোমার মতো কর্মী বাঁচলেও কি আর মরলেও কি? এজন্য আমার যুব সমাজ যেন তেন নেতার আদর্শ বাস্তবায়ন করতে গিয়ে নিজের জীবন দিয়ে লাভ নাই। দুনিয়াতে রাসূলুল্লাহর আদর্শ বাস্তবায়নের জন্য জীবন দেওয়ার জন্য দাঁড়িয়ে যাও। প্রভা মারামারি করবা, মানুষ জ্বালাবা, পোড়াবা, জুলুমের ধারে কাছেও যেতে আল্লাহ না করেছেন। আর তুমি যদি নিজেও জালিম হয়ে যাও, তাহলে আল্লাহ তাআলা জুলুমের পরিণতি খুব ভয়াবহ করে দেয়। হেদায়েত পাবে না, কপাল থেকে হেদায়েত উঠে যাবে। ইমাম মালিক রাহিমাহুল্লাহ, তিনাকে একবার একজন জিজ্ঞেস করলো, ইমাম মালিক, আল্লাহ তো বলছে জুলুম করতে না, জুলুমের ধারে কাছে যেতে না, জুলুমকারীকে সহযোগিতা করতে না, এখন আমি জুলুম করি না,
তবে এতে কি আবার আমি কি জালিমের সহকারী হয়ে গেলাম কিনা, এটা আমার ভয়। ইমাম মালিক রাহিমাহুল্লাহ বললেন, শোনো, তুমি যেহেতু জালিমের ঘরে কাজ করো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি জালিমের সহকারী না, বরং তুমি সরাসরি জালিম। আর তোমার কাপড় চোপড় যে ধুয়ে দেয় সে হচ্ছে জালিমের সহকারী। আর তুমি যেহেতু একসাথে জালিমের সাথে থাকো, তাকে রান্না বান্না করে খাওয়াও, তুমি সহকারী না, তুমি সরাসরি জালিম। এই কথার ভিত্তিতে এবার আপনি নিজের দিকে তাকান, তাহলে আপনি কিন্তু সহকারী না, বরং নিজেই জালিম, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব হাদিসের মধ্যে বললেন, ইন্নাল্লাহা লা ইউমলি লিয-যালিম হাত্তা ইযা আখাযাহু লাম ইউফলিতহু। আল্লাহ রাব্বুল আলামিন তিনি জালিমদেরকে ঢিল দেন, ঢিল দেন, ঢিল দেন, ছাড় দেন, ছাড় দেন, ছাড় দেন, কিন্তু এক নাটাইওয়ালার কাছে দৃশ্যটা বড় দেখার মতো লাগে। ঘড়ি বিশাল আকাশে উড়ে, একবার ডানে যায় একবার বামে যায়, ঘড়ি মনে করে আমারে নামাবার মতো আর কেউ নাই। কিন্তু নাটাইওয়ালা যখন দিন শেষে সুতা ধরে টান দেয়, 100 ফিট উচ্চতার ঘুড়িও তখন মাটির মধ্যে নেমে আসা লাগে। তুমি ক্ষমতা পেয়ে একবার ডানে যাও বামে যাও, কাউরে ধরো কাউরে মারো, কারো বাড়িঘর দখল করো, কারো দোকানপাট ভাঙচুর করো, কত ক্ষমতা তোমার। তুমি তোমার রবকে ভুলে যেও না, কারণ নাটাইটা মূলত তার হাতে। তিনি যখন সুতা ধরে টান দিবেন তখন তোমারও কিন্তু চলে যাওয়া লাগবে। হিদায়াত যার আছে, আল্লাহ তাআলা তার জন্য জান্নাত বানিয়ে রেখেছেন। এজন্য আমাদেরকে 5 ওয়াক্ত নামাজের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন হেদায়েত চাইতে বলেছেন, হেদায়েতের জন্য দোয়া করতে বলেছেন। কারণ দুনিয়াতে একজন ইমানদারের কাছে হেদায়েতের চাইতে দামি সম্পদ আর কিছুই নাই। এই হেদায়েত আল্লাহ যাকে দেয় সে বড় সৌভাগ্যবান, আর যাকে দেয় না সে বড় হতভাগ্য। যদি হেদায়েত পেতে চাই, জান্নাতে যেতে চাই, তাহলে অবশ্যই আমাদেরকে জুলুম পরিত্যাগ করে ঈমান আকীদা মজবুত করার দরকার আছে না?